এত সকালে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, কি করব বুঝতে পারছিলাম না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি ছোট্ট একটা ভিডিও। সকালবেলা নাস্তা তৈরি করব কি খুব তাড়াহুড়ার মাঝে রেডি পরাটা ছিল ফ্রিজে কিনে আনা, সেগুলাই এখন ভেজে দিব এবং নাস্তা তৈরি করতে চলে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রেডি পরাটা, এটা হচ্ছে ডাল পরাটা। আর ডাল পরাটার প্যাকেটটা খুলে নিলাম, এখানে 3 পিস পরাটা আছে, সেগুলা এখন আমি ভেজে নিচ্ছি। মেয়ে স্কুলে যাবে, মেয়ের বাবা অফিস যাবে, এজন্য এত সকাল সকাল বৃষ্টি নেমেছে, কিভাবে যাবে সেটাই চিন্তা করছি। তারপরেও কিন্তু আমার নাস্তাটা তো রেডি করে রাখতে হবে, তাই না? তাই আমি চলে আসলাম নাস্তা রেডি করতে। তো সকালবেলা কারেন্ট নেই, তারপরে ঘর অন্ধকার, প্রচুর পরিমাণ বাহিরে বৃষ্টি হচ্ছে, সাথে ঝড় হচ্ছে, সাথে শিল পড়ছে। তো যাই হোক, সবকিছু মিলেই সকাল সকাল চলে আসছি নাস্তা তৈরি করতে। তো আমি পরোটাগুলো এখন ভেজে নিচ্ছি। অলরেডি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে পরোটা একটা দিয়ে দিয়েছি, আর এটা ফ্রিজে ছিল বিধায় একটু শক্ত হয়ে গিয়েছিল। তো আস্তে আস্তে গরম হওয়ার পরে কিন্তু এই পরোটাটা নরম হয়ে যাবে এবং ফুলে যাবে। তো এই পর্যায়ে আমি এর সাথে একটু তেল অ্যাড করব। তেল না দিলে কিন্তু পরোটাটা ফুলবে না। আর যে ডাউলটা, এটা একটু ছিদ্র হয়ে বের হয়ে গিয়েছে, এটা আগে থেকেই ছিল এই সিস্টেম করা। তো যাই হোক, কিনা পরোটা এখন আমি ভেজে নিচ্ছি। একটু তেল না দিলে কিন্তু ফুলবে না, সেক্ষেত্রে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে এই সুন্দরভাবে ফুলে উঠছে, দেখতে পাচ্ছেন। ঘুরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তাড়াহুড়ার মাঝেই এরকম রেডি পরোটা যদি ঘরে থাকে, খুব তাড়াহুড়ার মাঝে আপনারা এরকম পরোটা ভেজে নিতে পারেন আর নাস্তার জন্য রেডি করতে পারেন। সময় সংক্ষেপ কাজের জন্য এটাই পারফেক্ট। তো দেখেন পরোটাটা কতটা ফুলেছে। তো অলরেডি আমার পরোটা ভাজা হয়ে গেল, তো এখন নামিয়ে নিচ্ছি। আমি আরো একটা পরোটা ভেজে নিচ্ছি। তো এই পরোটাটা দেখতেছি যে তেল না দিলে ফুলতেছে না, একটু একটু তেল দিতেই হবে। আর এটা যেহেতু ডাল পরোটা, এর সাথে আমি অ্যাড করব ডিম। তা ডিমটা আমি এমনিতেই ভেজে নিব, কারণ সকাল সকাল কারেন্ট নেই, অত কিছু ঝামেলা করতে পারবো না, তাই এমনিতেই শুধু পোস্ট করে নিচ্ছি এই পরোটার সাথে খাওয়ার জন্য। তো দেখেন আমার দ্বিতীয় পরোটাটাও ভাজা হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনো বাহিরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর কতটা পানি জমে গেছে রাস্তার মাঝে। আর আমার সবজি বাগানও ডুবে গিয়েছে, আমার ঝিঙে গাছের জাংলাটা পড়ে গিয়েছে। বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট করি আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ডিমটা ভেঙে পিরিজি করে নিয়েছি, ভাজার জন্য রেডি করলাম। প্যানে একটু তেল দিয়ে দিলাম, এখন ডিমটা দিয়ে একটু লবণ দিয়ে দিব। এখন আমি উল্টিয়ে দিচ্ছি একটু লবণ ছিটা দিয়ে। তো এরকম করেই ভেজে দিব। তো হয়ে গেল আমার সকালের নাস্তা। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে একটু সাপোর্ট দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।